ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু মাঝে মধ্যেই একটা বড় সমস্যায় পড়ি। ফোন প্রচণ্ড গরম হয়ে যাওয়া, গেম খেলতে গেলে বা সাধারণ ভিডিও দেখতে গেলেও ফোন আগুনের মতো গরম হয়ে যায়। এটা কেন হয় এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তা নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক ফোন কেন গরম হয়। নাম্বার 1, আমরা অনেক সময় অ্যাপ ব্যবহার করে সেগুলো বন্ধ না করে রেখে দিই, যা প্রসেসরের উপর চাপ সৃষ্টি করে। 2 নাম্বার, সরাসরি কড়া রোধে ফোন বেশিক্ষণ ব্যবহার করলে ফোন গরম হওয়া স্বাভাবিক। নাম্বার 3, হাই গ্রাফিক্স গেম বা একটানা অনেকক্ষণ ভিডিও এডিটিং করলে প্রসেসর প্রচুর তাপ তৈরি করে। নাম্বার 4, অরিজিনাল চার্জার ছাড়া অন্য কোনো সস্তা চার্জার ব্যবহার করলে ব্যাটারি এবং ফোন দুটোরই ক্ষতি হয়। নাম্বার 5, মাঝে মাঝে ফোনের সফটওয়্যারে বাগ থাকলেও ফোন গরম হতে পারে। এখন দেখে নেওয়া যাক ফোন ঠান্ডা রাখার যে উপায়গুলো। নাম্বার 1, ফোনের রিসেন্ট অ্যাপ থেকে অব্যবহৃত অ্যাপগুলো সরিয়ে ফেলুন। নাম্বার 2, সবসময় ব্রাইটনেস ফুল দিয়ে রাখবেন না, প্রয়োজন অনুযায়ী অটো মোড বা কম ব্রাইটনেস ব্যবহার করুন। নাম্বার 3, চার্জে দিয়ে ফোন চালানো পুরোপুরি বন্ধ করুন, এটা ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর। নাম্বার 4, গেমিং বা ভারী কাজের সময় ফোনের ভারী কেসিং বা কভার খুলে রাখুন, এতে বাতাস চলাচল ভালো হয়। নাম্বার 5, ফোনে কোনো সিস্টেম আপডেট থাকলে তা দ্রুত সম্পন্ন করুন। প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনার এন্টার প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই প্রাইভেসি পাসওয়ার্ডটা আপনি দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে চলে আসতে হবে উপরে প্রোফাইল অপশানে। এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওখান থেকে চলে আসবেন একটু নিচের দিকে দেখবেন একটা জায়গায় রয়েছে সেটিংস। এই সেটিংস অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আছে অটো আপডেট অ্যাপস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন, কিন্তু এর মধ্যে আপনাকে করতে হবে কি, ডোন্ট অটো আপডেট অ্যাপস, এইটাতে ক্লিক করে রাখতে হবে। কারণ যদি অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হতে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাতে আপনাকে ক্লিক করে রাখতে হবে। ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা করলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে না, ইন্টারনেট অনেকক্ষণ ধরে চলবে, যার ফলে ফোনও গরম হবে না। এরপর আপনি চলে আসবেন মোবাইলের সেটিংস অপশানে চলে যাবেন। দ্বিতীয় নম্বর যেটা সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে এসে আপনি চলে আসবেন একদম নিচের দিকে লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এই ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি দেখেন যে এখানে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটো অন করা থাকে, তাহলে দুটোকে আপনি কি করবেন, অফ করে দেবেন। দুটোকে আপনি এভাবে অফ করে দেবেন, কারণ এগুলো করা থাকলে মোবাইল কিন্তু গরম হয়ে যাওয়ার সম্ভাবনা। ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এগুলো কিন্তু অটোমেটিক আপনি কি করবেন, এগুলো বন্ধ করে দেবেন। এরপর আপনি চলে আসবেন 3 নম্বর সেটিংসে এসে প্রথমে সেটিংসটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে চলে আসবেন সিস্টেম অ্যান্ড আপডেটে আসার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে একটা অপশান আছে ডেভেলপার অপশান, এই ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন। এই ডেভেলপার অপশানটা যদি আপনি না পান, আপনার ফোনের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, ডেভেলপার অপশানটা আনার জন্য আপনি প্রথমে অ্যাবাউট ডিভাইসে আসবেন। আসার পরে এখানে দেখুন ভার্সনে ক্লিক করবেন। ভার্সনে ক্লিক করার পর আপনার যে ভার্সনটা রয়েছে এই ভার্সন নাম্বারের উপরে আপনি 6 থেকে 7 বার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ডেভেলপার অপশন মোড অন হয়ে যাবে। তো এরপরে ডেভেলপার অপশনে আসার পরে এইখানে দেখুন একটা অপশন আপনি দেখতে পাবেন রানিং সার্ভিসেস। এই রানিং সার্ভিসেসের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অ্যাপ দেখাচ্ছে, বুঝতে পারছেন, অনেকগুলো অ্যাপ দেখাচ্ছে। এবার যেগুলো আপনার দরকার নেই সেগুলো কিন্তু আপনি আনইনস্টল করে দেবেন। এরপর আপনি আবার চলে আসবেন ডেভেলপার অপশনে। এইখানে দেখুন একটা অপশন আপনি দেখতে পাবেন শেষের দিকে, দেখুন এখানে একটা অপশন শেষের দিকে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই লিমিটটা যদি স্ট্যান্ডার্ড
লিমিট করা থাকে আপনি এটাকে অ্যাটমোস্ট ওয়ান প্রসেস এটার উপরে ক্লিক করে রেখে দেবেন, অ্যাটমোস্ট ওয়ান প্রসেস। তাহলে কিন্তু এই যে তিনটে সেটিংস দেখানো হলো, এই তিনটে সেটিংস করলে কিন্তু আপনার মোবাইল ফোন গরম হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। আপনার ফোন কি অন্য কোনো কারণে গরম হচ্ছে? তাহলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।